আমাদের সবার জীবনে একটাই লক্ষ্য, সুখে থাকা। আর এই সুখে থাকার জন্য আমরা দিনরাত টাকার পিছনে ছুটছি। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, সুখ কিনতে আসলে কত টাকা প্রয়োজন? টাকা থাকলেই কি মানুষ সুখী হয়, নাকি এর পিছনে অন্য কোনো হিসাব রয়েছে? আজকের এই ভিডিওতে এই জটিল প্রশ্নের একটি সহজ উত্তর খুঁজব। প্রথমে একটা সত্যি কথা মেনে নেওয়া যাক, টাকা থাকলেই সুখ কেনা যায় না। এ কথা তাদের কাছেই মানায় যাদের কাছে পর্যাপ্ত টাকা আছে। বাস্তব জীবনে খালি পেটে বা অসুস্থ হলে সুখ আসে না। আমাদের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদা, যেমন ভালো খাবার, একটা নিরাপদ বাসস্থান, চিকিৎসা আর সন্তানদের পড়াশোনার খরচা চালানোর জন্য টাকার কোনো বিকল্প নেই। এই প্রয়োজনগুলি মেটানোর মতো টাকা না থাকলে জীবনে দুশ্চিন্তা আর কষ্টই বেশি থাকে। তাই একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত টাকা আসলেই আমাদের সুখ দেয়। বিজ্ঞান এবং মনস্তত্ত্ব বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ আয়ের পর টাকা আমাদের জীবনে আর নতুন করে সুখ যোগ দেয় না। আপনার কাছে যখন আপনার প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত টাকা চলে আসে, এরপর আপনি লাখ টাকা দিয়ে ঘড়ি কিনুন বা কোটি টাকা দিয়ে গাড়ি, সেটা আপনাকে হয়তো সাময়িক আনন্দ দিবে, কিন্তু দীর্ঘস্থায়ী সুখ দিতে পারবে না। সোজা কথায়, অভাব দূর করার জন্য টাকা দরকার, কিন্তু এরপর টাকা শুধুমাত্র সংখ্যা বাড়ায়, সুখ নয়। ঠিক যেমন বিখ্যাত সঙ্গীত শিল্পী বব মার্লে বলেছিলেন, টাকা শুধুমাত্র কিছু সংখ্যা, আর এই সংখ্যার কোনো শেষ নেই। আপনার সুখ যদি টাকার উপরেই নির্ভর করে, তাহলে আপনার সুখের খোঁজও কোনোদিন শেষ হবে না। বিখ্যাত দার্শনিক সেনেকা বলেছিলেন, যার কাছে সম্পদ কম আছে সে গরিব নয়, বরং যে সব সময় আরো বেশি পাওয়ার লোভ করে সেই আসলে গরিব। তাহলে এই অতিরিক্ত টাকা দিয়ে কিভাবে সুখ কেনা যায়? গবেষণা বলছে, টাকা দিয়ে জিনিসপত্র বা বস্তু না কিনে যদি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিনেন, তাহলে সেই মানুষ বেশি সুখী হয়। যেমন পরিবারের সাথে কোথাও ঘুরে আসা, নতুন কিছু শেখা, বা নিজের শখের পেছনে সময় দেওয়া। এছাড়াও যদি নিজের টাকার কিছু অংশ অন্যের উপকারে খরচ করা যায়, সেটাও আমাদের মস্তিষ্কে অন্যরকম প্রশান্তি দেয়। সবচেয়ে বড় কথা হলো, টাকা দিয়ে যদি নিজের সময় কিনতে পারেন, অর্থাৎ যে কাজটি আপনার করতে ভালো লাগে না সেটা টাকা দিয়ে অন্য কাউকে করিয়ে আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান, সেটাই হলো টাকার সেরা ব্যবহার। এই টাকা নিয়ে দালাই লামা একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের স্বভাব বড়ই অদ্ভুত। টাকা রোজগার করার জন্য মানুষ প্রথমে নিজের স্বাস্থ্য নষ্ট করে, আর পরে সেই স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য সব টাকা খরচ করে ফেলে। তাই সারসংক্ষেপ হলো, টাকা জীবনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু এটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। আপনার প্রয়োজন মেটানোর জন্য টাকা রোজগার করুন, কিন্তু টাকার পেছনে ছুটতে গিয়ে আপনার পরিবার, স্বাস্থ্য আর নিজের বর্তমান সময়টাকে নষ্ট করে ফেলবেন না। আপনার মতে সুখ কিনতে কত টাকা লাগে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।